আমি আপনাদের বুঝাবার জন্য কুরআন শরীফ থেকে একটা ঘটনা আমি আপনাদের বলে দিয়ে যাই। বদর শরীফের ঘটনা, বদরের ঘটনা, বদর শরীফের ঘটনা। বদর শরীফে যখন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিলেন, এ আমার সাহাবারা, এ মদিনাবাসীরা রেডি হয়ে যাও, কে আছো যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করতে? আল্লাহ রাসূল ডাকলেন, আমভাবে বান্দাদের করে ডাকলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চলো, আল্লাহ হুকুম দিয়েছে, জিহাদের দিকে ডাকছে, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হাজার মদিনার মানুষ ছিলেন যারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন, মহব্বত ভালোবাসা রাখতেন, কিন্তু সবাই বেরোলো না। মাত্র 313 জন বেরিয়ে গেল। যারা বেরোলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না, হুজুরের ডাকে কেন সাড়া দিলে না? তারা বলতে আরম্ভ করলো, আমরা শুনেছি কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আর আমাদের দিকে তো মাত্র 4টে তলোয়ার, তো একটা 5টা 6টা উট আছে, ঘোড়া আছে, আর কিছুই নেই, খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে। যদি আমরা ওদিকে যাই, আরে ও তো যুদ্ধ করতে যাওয়া নয়, ও তো খুশি করতে যাওয়া, ও তো নিজের জানকে কুরবান করতে যাওয়া। আমরা যদি যাই গেলে আমরা শিওর মরে যাব, যদি যাই শিওর মরে যাব। মরে গেলে আমাদের ঘরের কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের বেটার কি হবে, আমাদের স্ত্রীর কি হবে, আমাদের বাগানের কি হবে, আমাদের বাগাতের কি হবে। এর বিরুদ্ধে উম্মতিরা এসব যখন বলতে আরম্ভ করলো, এসব খেয়ালে তারা ঘর থেকে বেরোলো না। কিন্তু 313 জন বেরিয়ে গেল। তারাও জানে তাদের ঘরে বিবি আছে, তাদের ঘরেও বাচ্চা আছে, তাদের ঘরে ছেলেপুলে আছে, তাদেরও বাগাত আছে। তারা বেরিয়ে পড়ল। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি খবর পান না যে 1000 সৈন্য নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না 1000 সৈন্য নিয়ে এসেছে, পুরা তৈয়ারি করে এসেছে, কাফের পুরা শক্তি নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না? বলে হ্যাঁ খবর পেয়েছে। বলে আপনাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে 4টে তলোয়ার আছে। বলে 4 তলোয়ারে কি করে লড়াই হবে? ওই সময় সাহাবারা যিনারা রাজি হয়ে গিয়েছিলেন, যিনারা বেরিয়ে পড়েছিলেন, তিনারা বলতে আরম্ভ করেছে, আমরা তো চিন্তা করিনি, আল্লাহ রাসূল বলেছে, বাস বেরিয়ে পড়েছে। দেখেছে যেমন আল্লাহ পাক যুদ্ধের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন জিহাদের দিকে ডাকছে, ওরা আল্লাহর রাসূল আমাদের করে নামাজের দিকে ডাকছে, সুদ ছাড়ার জন্য ডাকছে, হারাম ছাড়ার জন্য ডাকছে, খারাপ থেকে বাঁচার জন্য ডাকছে, আল্লাহ পাকের রাজাই হাসিলের জন্য ডাকছে। বুঝতে পারছেন আপনারা? সেই সময় যারা বলেছিল যে ডাকা হচ্ছে মানে তো মওতের দিকে ডাকা হচ্ছে, আজ আমরা মনে হচ্ছে নামাজের দিকে ডাকা না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। দাঁড়িয়ে রাখার জন্য ডাকা না, যেন মনে হচ্ছে কিসের জন্য? মওতের জন্য। মেয়েদের পর্দা করার জন্য যে বলা, এই পর্দার দিকে ডাকা হচ্ছে না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। বুঝতে পারছেন? লোন কেন নিচ্ছে লোক? বাড়ি করার জন্য। জেনে রেখে দেবেন, নিজের স্ট্যাটাসকে উঁচু করার জন্য লোন নেওয়া হারাম, নেওয়া যাবে না। তোমার আওকাত নেই, কে বলেছে ফ্রিজ কিনতে তোমাকে লোন নিয়ে সুদ খেয়ে? ঢুকছে অনেক কথা, সবাই সংক্ষেপ, অনেক যেমন তিনাদের ঘরে আল্লাহ রাসূল ডেকেছিলেন জিহাদের দিকে, আমাদের ঘরে আল্লাহ রাসূল ভালোর দিকে ডাকছেন। কথা ঠিক না ভুল বলেন? ওখানেও দুটো দল, একদল সাড়া দিয়েছিল আর একদল সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি তারা চিন্তা করতে আরম্ভ করলো যে আরে ওখানে গেলে মরে যাবো, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, হ্যাঁ দাঁড়িয়ে রাখতে আমার চাকরির কি হবে। এই শুনছেন আপনারা? নামাজ বলে আমার চাকরি, নামাজ তো পড়ার সময় হয় না, আমার কাজের কি হবে, আমি যে কাজ না করি আমার বিবি ছেলের কি হবে। দেখেছে ফেকের মিলছে না মেলে? বলেন আপনারা বলেন। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এর আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লেন, ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লেন,
উসমান গনি হুজুর বেরিয়ে পড়লেন, হযরতে আলী হুজুর বেরিয়ে পড়লেন, হযরতে খাব্বাব হুজুর বেরিয়ে পড়লেন, হযরতে খুবাইব হুজুর বেরিয়ে পড়লেন, আবু উবাইদা বিন জাররাহ বেরিয়ে পড়লেন, হযরতে বেলাল বেরিয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আউফ বেরিয়ে পড়লেন, হযরতে হামজা বেরিয়ে পড়লেন, হযরতে আব্বাস হুজুর বেরিয়ে পড়লেন, হযরতে বড় বড় সব সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। এর উম্মতিরা বদরের 313 সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। যারা বেরিয়ে পড়লেন, যারা না ডান দিকে চিন্তা করেছে, না বাঁ দিকে চিন্তা করেছে, না বিবির চিন্তা করেছে, না ছেলের চিন্তা করেছে, তারা একটাই লক্ষ্য করেছে, আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আমাদের ঘরেও এই জায়গায় আসতে হবে। মাঝখানে আছি, আমি ডান দিকে যাব, আমি বাঁ দিকে যাব, আমি চুরি করব, আমি চুরি করব না, আমি দাড়ি চাচবো, আমি দাড়ি চাচবো না, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো না। আল্লাহ ডাকছে, অত চিন্তা করেন রে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই না করলে আমার বিবি কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমি যে শুধু নামাজ নামাজ করি আমার এইটা কি হবে, এসব চিন্তা খবরদার করবেন না। আল্লাহ বলেছে বেরিয়ে পড়েন, আমার আল্লাহ সাহায্য করবে। অত চিন্তা করলে হবে, অত চিন্তা করলে বেরোতে পারবে, চিন্তা করলে রাখবো রাখবো রাখবো, চিন্তা করছে তো পড়বো 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 করে ক বছর বয়স হলো, কবরে যে পড়বে, রাখবো রাখবো মানে দাড়ি রাখবো রাখবো বলে ক বছর বয়স হলো, হ্যাঁ কবরে যে রাখবে। তুমি কি চাও যে দাড়ি চাচা হয়ে মরে যায়? বুঝতে পারছেন না আপনারা? অনেকদিন তো হয়ে গেল, তার মানে কি বলেন তো, ভয় খেয়ে গেছে। আপনি চিন্তা করে না বেরোতে পারছেন, চিন্তা করলে বেরোতে পারবেন, ফট করে আল্লাহ ও সব কিচ্ছু নয়, না ডান দিক না বাঁ দিক। কজন তলোয়ার সাহাবা হুজুরকে, আবু উবাইদা বিন জাররাহকে না সাদ বিন আবি ওয়াক্কাসকে হুজুর বলেছিলেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস বদরে যেতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? বদর বলছেন, আপনি একবার বলে দেখেন, আমরা কাইসার ও কিসরার দরওয়াজা যে লাড়িয়ে দেব, একবার জোরে বলেন। রোমে যে আমরা দরওয়াজা, আপনি একবার হুকুম দেন না, রোম পর্যন্ত চলে চলে চলে। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর শুরু হয়ে গেল। এক পা গিয়ে দিলেন, প্রথম পা আপনার, এটা মাথায় রাখতে হবে, প্রথম পা আপনি ফেলতে হবে, আপনাকে প্রথম পা ফেলতে হবে। প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান, আমার আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আল্লাহর মাদাত আসবে। কোন সন্ত নয়, কোন সন্ত লা শাক্কা ফিয়ে, এর মধ্যে কোন সন্তের অবকাশ নাই। আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। কিন্তু প্রথম পা আপনাকে ফেলতে হবে। প্রথম পা আপনাকে আল্লাহ জানোয়ার করে পাঠায় না, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিচার হবে, কিয়ামতে আপনাকে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে। প্রথম পা আপনাকে ফেলতে হবে। সাহাবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল। যখন বদরের দিকে সফর শুরু করলেন, মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে, ভয় তো লাগে, আরে ইনসান মানুষ ভয় তো লাগে। যখন সফর শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন। তিনি একটা জায়গায় পাড়াও করলেন, একটা জায়গায় পাড়াও করলেন। পাড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন, প্রতিটা সাহাবাকে আরামের ঘুম দান করে দিলেন। চিন্তায় থাকলে ঘুমায়, বলেন চিন্তায় থাকলে ঘুমায় না, কিন্তু সাহাবাদের আল্লাহ পাকের কোরআনে এই ঘটনাটা কোরআন শরীফে আছে। আল্লাহ পাক কি দিলেন? আরামের কি দিলেন? ঘুম দিলেন। সাহাবারা আরাম করে ঘুমালো। এ নবীর উম্মত উম্মতিরা শুধু কি ঘুম দিলেন? না না, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে বদরের যুদ্ধে সাহাবারা জিতে গেছে। ভিতর থেকে আল্লাহ পাক কি করছে? ভিতর থেকে সাহাবাদের কি করছে? জোর বাড়াচ্ছে, স্ট্রং করছে। এই শুনছেন আপনারা?
কি করছে? স্ট্রং করছে। ঘুম দিলে ঘুমলে শরীর ফ্রেশ হয়ে যায় না? 3 দিন না ঘুমিয়ে কেমন আমাদের শরীর এমন এমন, ও তো বসে বসে ঘুমোচ্ছে, শুধু দৌড়াচ্ছিস মনে হয় এদিক ওদিক। শুনছেন না? ঘুমলে কি হয়? সাহাবাদেরকে আরামের ঘুম দিলেন একবার, জোরে বলে। আর ওই ঘুমের ভিতরে আমার আল্লাহ আরামের ঘুমের ভিতরে স্বপ্ন দিলেন, স্বপ্ন দিয়ে তাদের ইতমিনানে কলব করে দিলেন। কি স্বপ্নই জিতিয়ে দিলেন, স্বপ্নই জিতিয়ে। স্বপ্ন দেখলো, সব সাহাবাদের মন খুশি হয়ে গেছে, স্বপ্নই জিতে গেছে, স্বপ্নই জিতে গেছে। স্বপ্নই জিতে যাওয়ার পরেতে ঘুম থেকে উঠে মন খুশি হয়ে গেছে। তারা যখন আর বদরের জমিনে উপস্থিত হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুজুর সাথে আছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাথে আছেন। খুব খেয়াল করে শুনে, তিনারা যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আবার মন খারাপ হয়ে গেল। আবার মন খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? কাফেরদের ভাগে শক্ত মাটি পড়েছে, আর মুসলমানদের ভাগে বালি মাটি পড়েছে। বালি মাটিতে ভালো লড়াই হয় না, শক্ত মাটি। বালি দৌড়াতে পারবে, ভাঁজ মারতে পারবে, এদিকে যে আবার এদিকে মারতে পারবে, তলোয়ার চালাতে পারবে। সাহাবাদের ভাগে কি পড়েছে? বালি মাটি। মুসলমানের ছেলেরাও এর সাহাবাদের যখনই মন খারাপ, বালি মাটি পড়েছে, নাউজুবিল্লাহ, ভয় নয়, ভয় নয়, তারা লড়াই যে করবে, ইতমিনান করে লড়াই করতে পারবে না। আমার আল্লাহ পাক কি করলেন? কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক পানি দিয়ে দিলেন, এত পানি হয়ে গেল সাহাবাদের পা বদরের জমিনে বালি মাটি শক্ত হয়ে পাথরের মতন পা জমে গেল, আর কাদা হয়ে গেল কাফেরের দিকে। আমার আল্লাহ সাহাবাদের করে আবার খুশি করে দিলে। একটা একটা করে সাহায্য এসছে। ঘুম হলো, স্বপ্ন হলো, পানি দিলেন, গা ধুয়ে গোসল করলে শরীর ফ্রেশ হয় না? সাহাবা এত ক্লান্ত করে, আমি নিজে বদর শরীফে গিয়েছি, মদিনা শরীফ থেকে অনেকক্ষণ লাগে, বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা। হ্যাঁ, কষ্ট করে গিয়েছেন, যাওয়ার পরে শরীর ক্লান্ত, আরামের ঘুম হয়েছে, স্বপ্ন দেখেছেন, আর পানি হয়েছে, শরীর পুরো ফ্রেশ, শরীর পুরো ফ্রেশ। আর পানি হয়ে যেদিকে সাহাবাদের ভাগ পড়েছিল সেদিকে পাখি হয়ে গেছে, জমে গেছে, পা বদরে জমে গিয়েছে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, রাত্রির বেলাতে আকা মাওলা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছেন, রাত্রির বেলাতে আকা মাওলা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছেন। একটা হুজুরের হাতে ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে বদরের জমিন ঘুরে ঘুরে হুজুর পাক ডাক দিয়ে দিয়ে বলে, দেখো দেখো, এই জায়গাটায় আবু জেহেল মরে পড়ে থাকবে, এই জায়গাটায় ডাক দিয়ে বলে, এই জায়গায় উতবা মরে থাকবে, ওই জায়গায় ডাক দিয়ে বলে, ওই জায়গায় সাইবা বিন রাবিয়া মরে থাকবে, সাইবা বিন রাবিয়া মরে থাকবে, উতবা বিন রাবিয়া মরে থাকবে, আর এদিকে আবু লাহাব মরে থাকবে। বড় বড় 7 সরদারের জন্য 7 গন্ডি কেটে দিলেন। পরের কথা বলি, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, সাহাবারা বলে, আমরা চামড়ার চোখে দেখেছিলাম প্রতিটা গন্ডির ভিতরে একটা চুলও বাইরে যায় রে, 7 কাফের জাহান্নামী হয়ে পড়েছিল। সাহাবা হুজুরা পরে বলেছে, পরের কথাটা আগে বলে দিলাম, হ্যাঁ, লুৎফের জন্য। হুজুর পাক যা বলে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন উদাহরণটাও মেলে না। নাউজুবিল্লাহ, হুজুর পাক যা আল্লাহ রাসূল যেটা বলেছে হয়ে যাবে। একবার জোরে বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। আর মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহ হুজুরের ইতাআতই তো আল্লাহর ইতাআত, হুজুরের হুকুমটাই তো আল্লাহর হুকুম। একবার জোরে বলেন সুবহান। বুঝলে? তো হুজুর পাক যখন ডাক দিয়ে দিলেন, সাহাবাদের মনে আরো বেশি সাহস এসে গেল। কি সাহস এলো? হ্যাঁ, হুজুর যখন বলে দিয়েছে আর কোন রকমের এসব মরে যাবে। জোরে বলে, 4টা তলোয়ার, তলোয়ারটা হিসাব করো তোমরা। ওইদিকে ধরেন সেই এখন ধরেন 1000 মেশিন গান লেগে
3টে ছিটে বন্দুক আমাদের কাছে, 4টে ছিটে বন্দুক। নওয়াজুবিল্লাহ উদাহরণস্বরূপ বলছি, মিলাবেন না, আল্লাহর রাসূলের সঙ্গে মিলানো যায় না। 1000 মেশিন গান, 4টে ছিটে বন্দুক কিংবা 4টে পিস্তল, লড়াই হবে? খেজুরের ডান্ডাতে বন্দুকের সঙ্গে লড়াই। সেই জামানার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব কাফেরদের হাতে, আর মুসলমানদের হাতে 4টে তলোয়ার। আর মুসলমানদের সৈন্যের মধ্যে মুরব্বীরাও আছে, আবার 2টো বাচ্চা মাজ আর মুআয়েজ আছে। কথা ঠিক আছে বলেন? হ্যাঁ, আব্দুর রহমান বিন আওফের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভাতিজা, ভাইয়ের ছেলে, বাচ্চারাও আছে। এসেছিল কাফেররা, বলে বাচ্চাদের নিয়ে লড়াই করতে এসেছো? আল্লাহ পাক অহংকার পছন্দ করে না, অহংকার পছন্দ করে না। ওই বাচ্চা দুটোকে দিয়েই নাই আবু জেহেলের গর্দানটা জুদা করে দিয়েছিল। আবু জেহেল মরার আগ পর্যন্ত বলেছিল, আমি মরে যাচ্ছি এটা আমার দুঃখ নয়, এই বাচ্চাদের হাতে মরছি এটাই আমার দুঃখ। আল্লাহ নাই বড় দেখে ছোট দেখে দিয়ে ঠান্ডা করে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবে মেরে দিয়েছে, নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, বড় দেখে ছোট দিয়ে আল্লাহ সাইজটা করে। ওরা বেশি বার বেরোনি, বড় হয়েছে তো ছোটদের দিয়ে ঠান্ডা করে। সবাইকে বললাম এটা, সব উর্ফি আম, গ্রামে পাড়ায় নগরে বস্তিতে কিছু কিছু সব বড় বড় দাদা ভাই থাকে না, ছোট দিয়ে ঠান্ডা করে দেবে। কি ফুসকুরি দিয়ে মেরে দেবে, ফুরা দিয়ে মেরে দেবে, বিছুনের ভিতরে একটা সাপ ঢুকে কেমড়ে তোমাকে সাইজটা করে দেবে। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, হিদায়াত করে। তাহলে কি হলো? যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা হাওয়া চলেছে। কি চলেছে বলেন? হাওয়া। হাওয়া যখনই একটা জোরে দমকা হাওয়া এসেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত হাওয়া তো জীবনে এত হাওয়া পাইনি। বলে, ওই তো হযরতে জিবরাইল 500 ফেরেশতা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আবার এক হাওয়া, বলে ওই তো মিকাইল 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। 1000 আল্লাহ পাক কোরআনে বলছেন যে 1000 ফেরেশতা আমি বদরে পাঠিয়েছিলাম একবার। জোরে জোরে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাহলে আমি আপনাদের কি বুঝাচ্ছি শুনেন। কি বুঝাতে চাইছি? যে সাহাবাগুলো কিছুই ছিল না, হাত ফাঁকা, কিন্তু আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়ল। আমার আল্লাহ পাক তাদের করে, আমার আল্লাহ আরামের ঘুম দিলেন, আল্লাহ স্বপ্ন দিলেন, আল্লাহ পানি দিলেন, আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। আমার আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সাহাবাদের পাকে মজবুত করে দিলেন। লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক মুসলমানদের করে আমার আল্লাহ কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন। জেনে রেখে দেবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাদাত করে না যতক্ষণ না বান্দা আল্লাহকে মাদাত করছে। আল্লাহকে মাদাত করলে আমার আল্লাহ বান্দাকে মাদাত করে। আল্লাহ রাস্তায় গেলে আমার আল্লাহ তাকে সাহায্য করে। ঘরে বসে বসে কোনদিন যুদ্ধে জেতা যাবে না, ঘরে বসে বসে কোনদিন যুদ্ধে জেতা যাবে না। বেরোতে হবে রাস্তায়, সফর শুরু করে দিতে হবে। সফর শুরু করে দাও, আমার আল্লাহ সাহায্য করে। তোমার ইসলামের রাস্তায় চলা আমার আল্লাহ সহজ করে দেবে।